ভাইরাল সেই বাদুবাদি গানটা ইউটিউব থেকে রিমুভ করে দেওয়ার কারণে কেঁদে এখন বেড়াচ্ছে চাহাত ফাতে আলী খান। বাট তার চাইতে গরম খবর হলো এই গান দিয়ে সে কত টাকা ইনকাম করেছে সেটা বস। এদিকে কাংনার গালে হাত লাগানো সেই কনস্টেবলের শেষমেশ পরিণতি কি হলো, এন্ড আরো রয়েছে ইস রে কার্তিককে দেখার জন্য এক ভক্ত হারালো প্রায় 1 কোটি টাকা। প্রথমেই আসি বাদুবাদি গানের কাছে। এবছরের ক্রিঞ্জ সং অফ দ্য ইয়ার ছিল হচ্ছে চাহাত ফাতে আলী খানের বাদুবাদি গানটা, যেটা অরিজিনাল বাদুবাদি গানকে একদম 12টা বাজিয়ে নিজের মতো করে গেয়েছে সে। কিন্তু এখন বিষয় হলো এই গানের জন্য কেঁদে বেড়াচ্ছে এখন চাহাত ফাতে আলী খান, কারণ ইউটিউব থেকে এই গানটা সরিয়ে ফেলা হয়েছে। এখন কেন সরিয়ে ফেলা হয়েছে? সরিয়ে ফেলা হয়েছে কারণ বাদুবাদি গানের যারা অরিজিনাল টিম তারা আপত্তি তুলেছে এই গান নিয়ে, যার কারণে ইউটিউব থেকে সেটাকে রিমুভ করে দেওয়া হয়। কিন্তু চাহাত ফাতে আলী খানের কান্নাও কিন্তু লেজিট বস। এই গানটা প্রায় 28 মিলিয়ন ভিউজ কামিয়েছিল। বাট এর থেকে শকিং ভিউজ কি জানেন? এই গানের যে অ্যাক্ট্রেস, যে এর আগেই ক্লেম করেছিল যে চাহাত ফাতে আলী খানের এই গানে অভিনয় করে তার ক্যারিয়ারের 12টা বেজে গেছে, সে আবার ক্লেম করছে যে এই গানে নাকি চাহাত ফাতে আলী খান প্রায় 70 লাখ রুপি কামিয়েছে, কিন্তু ওই অ্যাক্ট্রেসকে দিয়েছে মাত্র 4000 রুপি। মানে বিষয়টা ভাববার না, 70 লাখ রুপি এক গান দিয়ে, আসলেই কি তাই? ওয়েল, এতটা না, তবে হ্যাঁ কিছু রিপোর্টস বলছে মানে এই গানে সে 7000 থেকে প্রায় 10,000 ইউএস ডলার তো কামিয়েছে, মানে 7 লাখ থেকে 10 লাখ টাকা নাকি এই গান থেকে কামিয়েছে। আরে বেচারা তো লস হয়ে গেল। তবে লস হয়ে ক্ষতি নেই, কারণ চাহাত ফাতে আলী খানের নেট অর্থ নাকি 4.5 কোটি টাকা। সো খুব বেশি লস হয়নি, বাট তারপরেও 28 মিলিয়ন ভিউজ তো কষ্ট তো লাগেই। এবার আসি কাঙ্গনা রানাওয়াতের কাছে। বৃহস্পতিবার তো চারিদিকে তোলপাড় হয়ে যায়, কারণ নবনির্বাচিত এমপি মহোদয়ার গালে পটাশ করে হাত লাগিয়ে দিয়েছিল এয়ারপোর্টের একজন কনস্টেবল। কেন গালে হাত লাগালো? কারণ সেই কনস্টেবল বলে কৃষক আন্দোলনের সময় এই কনস্টেবলের মা সেখানে ছিল, কিন্তু কাংনা ওই সময় সবাইকে কটূক্তি করে বলেছিল এরা প্রত্যেকেই 100 রুপির জন্য এখানে বৈশা বৈশা মাছি মারতেছে। এই জেদেই সেই কনস্টেবল কাংনার গালে পটাশ করে বসিয়ে দেয়। বাট শেষ পরিণতি কি হলো সেই কনস্টেবলের? জানা গেছে সেই রাতেই কনস্টেবল চাকরি হারায় এবং গতকাল কাংনার করা মামলাতে সেই কনস্টেবলকে নাকি গ্রেপ্তারও করা হয়। তবে যত যাই হোক, বলিউডের কেউই কিন্তু কাংনার সাপোর্টে তো কথা বলেইনি, উল্টো সেই কনস্টেবলকে চাকরি দেওয়ার ঘোষণা দিয়েছে বিশাল দাদলানি। শুধু তাই নয়, এক বিজনেসম্যান এই কনস্টেবলকে প্রায় 1 লাখ রুপি টাকা দেওয়ার ঘোষণাও দিয়ে দিয়েছে। সো কাংনার সাপোর্টে কেউ না থাকলেও এই মহিলার সাপোর্টে কিন্তু অনেকেই আছে। ফাইনালি আসি কার্তিক আরিয়ানের কাছে। কার্তিক আরিয়ানের এক ক্রেজি নারী ভক্ত হারালো প্রায় 1 কোটি টাকা। কাহিনী হলো, এক লোক এই নারীকে প্রমিস করে তোমার সঙ্গে আমি কার্তিকে দেখা করিয়ে দিব, কিন্তু তুমি লাভ লন্ডন নামে একটা মুভি বানাচ্ছে কার্তিক, সেখানে প্রডিউসার হয়ে যাও এবং টাকা দাও। সো সেই প্রডিউসার হতে রাজি হয় ওই মহিলা, কারণ সে চায় কার্তিকের সঙ্গে দেখা করতে, কিছুটা সময় কাটাতে। সো কথা মতো ওই লোককে সেই নারী দিয়ে দেয় 82 লাখ রুপি। কিন্তু এরপর ওই লোকটা পুরো চপাট হয়ে গেল, মানে গায়েব। এবং 2022 সালের এই ঘটনা। তবে এই নারী মামলা করেছে খুব বেশি দিন হয়নি, এবং এখন নাকি এই ঘটনাটা স্পেশাল পুলিশ ফোর্স ডিল করছে যে আসলে ঘটনাটা কি। বাট তারপরে নারী ভক্তরা একটু বেশি বোকা। 82 লাখ রুপি কেউ এমনি দিয়ে দেয়? টাকা আছে মনে হয় অনেক।